সরকার পতনের এক দফা দাবিতে কঠোর কর্মসূচি নিয়ে আবারও মাঠে নামছে বিএনপি। পরিস্থিতি বিবেচনায় হরতাল অবরোধের পাশাপাশি আন্দোলনের কৌশলে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সময় বেঁধে দাবি আদায় করা সম্ভব নয়। আন্দোলন সফল করতে হলে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের পাশাপাশি দেশ জুড়ে লাগাতার কর্মসূচি দিতে হবে। এসএ টিভির সাথে আলাপকালে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। ৭ জানুয়ারি নির্বাচনের আগে সরকারের পদত্যাগের দাবিতে হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে নামলেও দাবি আদায় করতে পারেনি বিএনপি। পরে নির্বাচন পূর্ববর্তী আন্দোলনে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে দলের ভেতরে বাহিরে বিভিন্ন প্রশ্ন ওঠে। সেই ২৮ তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম, কিন্তু কেন পারি নাই? মৃত্যু ভয় ছিল। বিগত আন্দোলনের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে কঠোর কর্মসূচি দিয়ে আবারও মাঠে নামার প্রস্তুতি নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে জামায়াত সহ শরিক দলগুলোর সাথে আন্দোলনের নতুন কৌশল নিয়ে আলোচনা শেষ করেছে দলটি। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগে যে কোনো ধরনের কর্মসূচি নেবে বিএনপি, তবে অতীতের যে কোনো কর্মসূচি থেকে এবারের আন্দোলন হবে কঠোর। আমরা কোনো অঙ্গীকার করি নাই হরতাল করব না। আর জনগণ যদি মনে করে যে ইয়েস হরতাল, ইটস অল রাইট। আগাম বললে তো সরকার কৌশল নেবে না, অপকৌশল নেবে, তাই না? তো সুতরাং রাজনৈতিক দলগুলি তো সবাই মিলেই চিন্তা করবে বাস্তবতার আলোকে কি কর্মসূচি দেখতে হবে। দলের যে কোনো কর্মসূচি সফল করতে প্রস্তুত রয়েছে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। প্রায় ২ লক্ষের উপর নেতাকর্মীকে নতুন করে মামলা দেওয়া হয়েছে এই বিগত এই আন্দোলনের সময়। তো আমাদের নেতাকর্মীরা যে মাঠে ছিল না এটা বলার কিন্তু কোনো অবকাশ নেই। আজকে আমাদের সকলকে মানে আমাদের অতীতের যে অভিজ্ঞতা সেটাকে মাথায় নিয়ে আবার নতুন করে আমাদের কৌশল নির্ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে প্রোগ্রামই দিবে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সেই প্রোগ্রাম সফল করার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনি দেখবেন সমগ্র বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ। নেতাকর্মীদের উপর যে পরিমাণ জুলুম এবং নির্যাতন চালানো হয়েছে, এরকম নির্যাতন সারা বিশ্বে মনে হয় না কোনো দেশে চালানো হয়েছে। তারপরও বিএনপি সকল জুলুম, নির্যাতন, জেল জুলুম, হামলা মামলা উপেক্ষা করে রাজপথে ছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্দোলন সফল হতে হলে কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে বিএনপির নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। সঠিক সিদ্ধান্তে পৌঁছতে না পারার কারণে সে সঠিক ক্লিক করতে পারতেছে না। ওই ক্লিক মোমেন্টটা তার আসতেছে না, যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল ওই যে ডিভিশনাল লেভেলে যখন সে করছিল, বিভিন্ন সভা সমিতি করছিল, ওই ধারাটাকে তারা কিন্তু আর আগায় নিতে পারে নাই। আপনি জনগণের ইস্যু নিয়ে শুধু কথা বললেই হবে না, স্পষ্ট আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে এইখানে সরকার ব্যর্থ। ধারাবাহিকভাবে নির্বাচন বর্জন বিএনপির জন্য ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করেন এই বিশ্লেষক। আমাদের ইতিহাসের শিক্ষা কিন্তু মানে দল যদি নির্বাচনে না যায় ডেমোক্রেটিক পলিটিক্সে, সেই দল অনেক সময় অস্তিত্বই শেষ হয়ে যায়। আব্দুল আহাদ, এসএ টিভি, ঢাকা।